যদিও বাবার বাড়িটা দুর্ভাগ্যবশত বিক্রি হয়ে গেছে, যার জন্য এখন আশ্রয়স্থল শুধু মামার বাড়ি। কিন্তু কৃষ্ণনগর আসলে ব্যাগটা রেখে খালি পায়ে রাজবাড়ি থেকে শুরু করে চকের পাড়া, নলুয়াপাড়া, ওই ছুটে বেড়ানো আর ফুল তোলা এগুলো করে বেরিয়েছি। কিন্তু তখন জানতাম না যে কৃষ্ণনগরে এত নাট্য চর্চার জায়গা। বর্ধমানে বাড়ি আমার এখন, বাবা চাকরির সূত্রে ওখানে গিয়ে বসত বাড়ি স্থাপন করেছে। কিন্তু কৃষ্ণনগরে কিছুদিন আগে সিঞ্চনে আমি নাটক করে গেছি রবীন্দ্র ভবনে। কিন্তু আজকে দেখলাম বর্ধমানে আমাদের মেলা হয়, বর্ধমান উৎসব, কৃষ্ণসায়ের উৎসব, কিন্তু কোনো মেলায় নাটক হয় না। কারণ নাটক হলে সেখানে নাট্যশিল্পীরা নাটক করতে পারে না। নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পী, সঙ্গীত শিল্পী আমি ছোট করছি না, কিন্তু এত ক্যাওস চতুর্দিকে। কিন্তু আজকে আপ্লুত হয়ে গেলাম আমি যে এইরকম নাটক আপনারা বসে দেখেছেন এই নাট্যমেলায়, এই মেলায়। আপনারা এরকমই থাকবেন, পাল্টাবেন না। ধন্যবাদ। আর আমাদের নাটক যদি ভালো লেগে থাকে আপনারা একটু করতালি দেবেন।